আজকে আমরা আলোচনা করব প্রাইমারি কি এবং ফরেন কি নিয়ে। তো শুরুতেই চলে আসি প্রাইমারি কিতে। প্রাইমারি কি হচ্ছে এমন একটি ইউনিক এন্টিটি যার সাহায্যে আমরা একটা টেবিলের ডাটাকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে পারি। আমরা যদি এই স্টুডেন্ট টেবিলে যাই, এখানে কিন্তু স্ট্রাকচারে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের এই আইডিটা একটা ইউনিক কি, অর্থাৎ এই আইডির মাধ্যমে আমি একটা ডাটাকে স্পেসিফিকভাবে চিনতে পারি। এখন ধরেন আপনার টেবিলে 10টা ডাটা বা 10টা টাইপের এন্টিটি আপনি সেভ রাখছেন, তার ভিতরে 2টা অথবা 3টা হচ্ছে ইউনিক। যেমন এখানে আইডি আছে, ঠিক একইভাবে ফোন নাম্বারও থাকতে পারে, ইমেলও থাকতে পারে। এগুলো হচ্ছে অবশ্যই একটা ইউজারের কিন্তু ইউনিক হবে। এখন এইগুলোর ভেতরে যেইটাকে আপনি চুজ করবেন অ্যাজ এ প্রাইমারি কি, অর্থাৎ যেটার সাহায্যে আপনি একটা ইউজারকে চিনবেন, সেটাকেই আমরা বলবো প্রাইমারি কি। অর্থাৎ একটা এন্টিটিতে অনেকগুলো ইউনিক ডাটা থাকতে পারে, বাট যেটাকে আপনি স্পেসিফিকভাবে বলে দেবেন যে এটাই আমার প্রাইমারি কি, সেটাকেই আমরা প্রাইমারি হিসেবে ইউজ করব। বাকিগুলো হচ্ছে নর্মাল ইউনিক কির মতো। তো এখন যদি আমি চাই আমার এই আইডি যেটা আছে এটাকে আমি প্রাইমারি কি বানাবো, তখন আমরা এই এসকিউএলে যাব এবং এখানে আমি টেস্টে যাচ্ছি। আগে টেস্টে যে এসকিউএলে লিখবো আমি অল্টার টেবিল, দেন আমরা টেবিল নেম দেব যেটা ছিল স্টুডেন্ট, এবং এর ভেতরে আমরা অ্যাড করব। কি অ্যাড করব? একটা কনস্ট্রেইন্ট। এই যে CONSTRAINT, কনস্ট্রেইন্ট মানে হচ্ছে বিভিন্ন প্রপার্টি আছে যেগুলা ইউনিক হতে পারে, ফরেন কি হতে পারে, প্রাইমারি কি। তো আমরা এখন পর্যন্ত ইউনিক আর প্রাইমারি কিটা জানি। তো যদি এখানে আপনারা কেউ ইউনিক অ্যাড করতে যান কোনো একটা প্রপার্টিতে, তখন এখানে লিখবেন ইউনিক এবং তারপরে হলো যে কলাম নেম দিতে হয় সেটা। তো ইউনিকটা নিয়ে এখন আলোচনা করব না, যেহেতু ইউনিকটা বলে দিয়েছি আগেই। তো এইখানে এখন আমরা লিখবো হইলো প্রাইমারি কি, প্রাইমারি কি, এবং ব্র্যাকেটের ভিতরে আমি বলে দেব প্রাইমারি কি আসলে কোনটা। ধরেন এটা একটা আইডি দিলাম, এবং এইটা দেওয়ার পরে আমাদের অবশ্যই এই প্রাইমারি কিটার একটা আলাদা একটা নাম প্রোভাইড করতে হবে। যেই নামটা দিলাম আমি PK01, অর্থাৎ PK01 হলো প্রাইমারি কি নামটা হচ্ছে, এবং যেই এন্টিটিটাকে আমরা প্রাইমারি কি বানাচ্ছি সেটা হচ্ছে আইডি। এবং এখন যদি আমি গো দেই, দেখেন স্টুডেন্টে যদি যাই এবং স্ট্রাকচারে যাই, দেখেন এই যে একটা ইয়েলো কালারের কি দেখাচ্ছে এবং এটা হচ্ছে প্রাইমারি কি। অর্থাৎ এই টেবিলে যত ডাটা অ্যাড হবে সবগুলার এই আইডিটা ভিন্ন হতে হবে। এই আইডির সাহায্যে আমরা প্রত্যেকটা ডাটাকে আলাদাভাবে চিনতে পারবো। তো এই তো গেল আসলে প্রাইমারি কির কনসেপ্ট। এখন আমরা আরেকটা কাজ করব ফরেন কির জন্য। এখানে আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করছি। এর জন্য আমি লিখব, দেখেন ক্রিয়েট টেবিল, এবং টেবিল নেম দিলাম সাবজেক্ট, এবং এর ভেতরে আমরা অনেক ধরনের প্রপার্টি অ্যাড করতে পারি। যেমন আমি দিলাম সাবজেক্ট নেম, এবং এটা হচ্ছে একটা ভার্চার, এবং এই ভার্চারের ভেতরে আমরা সেট করছি 15, যে 15 লেন্থের একটা ভার্চার দিবে। এবং তার পাশাপাশি আমরা চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারি। DES লিখে দিলাম, পুরোটা লেখার কোনো দরকার নেই, ভার্চার। এবং এবং এইখানে আমরা ভার্চারের ভেতরে একটু বড় স্ট্রিং দিচ্ছি, যেটা সাপোজ 100 লেন্থের। এবং দেখেন এই ক্রিয়েট করার টাইমেই কিন্তু আমরা চাইলে আমাদের প্রাইমারি কি, ফরেন কি এগুলো অ্যাড করে দিতে পারি। এর জন্য এখানে কমা দিয়ে আমি নিচে চলে আসব, এবং এইখানে আমরা যেই কনস্ট্রেন্টটা অ্যাড করতে চাই সেটা লিখব। এবং এইখানে আমি দিলাম, যেহেতু এটাও একটা প্রাইমারি কি, PK02। এখন একটা জিনিস খেয়াল রাখেন, একটা ডাটাবেজে কিন্তু প্রাইমারি কির নাম ইউনিক হতে হবে। অর্থাৎ স্টুডেন্টে যেই PK01 দিয়েছি এটা কিন্তু আমরা আর কোথাও ইউজ করতে পারবো না এই টেস্ট ডাটাবেজে। তো এটার নাম দিচ্ছি আমি PK02। এবং এইখানে আমি কি করছি দেখেন, প্রাইমারি কি লিখে আমি এর ভেতরেও সেট করে দিতে পারি যে কোনটা আমি প্রাইমারি কি দিব, সাবজেক্ট নেম, কারণ সেম সাবজেক্ট নেম কিন্তু দুইটা হয় না সাধারণত। তো এইখানে চাইলে কিন্তু আপনারা মাল্টিপলও প্রাইমারি কি একসাথে বানাতে পারেন। তার জন্য আমি সাবজেক্ট নেমের সাথে কমা দিয়ে আর একটা লিখতে পারি। তো আপাতত কিন্তু আমাদের এটার কোনো দরকার নেই, এবং যেহেতু এটা প্রাইমারি কি হয়ে গেছে, এখন আমি এখানে গো দিব, এবং দেখেন এই যে সাবজেক্টটা যে ক্রিয়েট হলো, এবং স্ট্রাকচারে যাই, দেখেন এটা কিন্তু একটা প্রাইমারি কি হয়ে গিয়েছে। অর্থাৎ এই স্টুডেন্ট সাবজেক্ট টেবিলে সাবজেক্ট নেমটা হচ্ছে আসলে একটা প্রাইমারি কি, এবং স্টুডেন্টটা যদি আমি এখানে ওপেন করি আলাদা করে,
স্টুডেন্টের আইডিটা হচ্ছে প্রাইমারি কি। তো আমরা কিন্তু দুইভাবেই প্রাইমারি কি অ্যাড করতে পারি, একটা টেবিল ক্রিয়েটের শুরুতে আর একটা এক্সিস্টিং টেবিলে। তো এখন এই তো গেল আমাদের আসলে প্রাইমারি কির কনসেপ্ট। এখন আমরা চলে আসি ফরেন কিতে। তো ফরেন কিটা কি? ফরেন কি হচ্ছে এমন একটা কি যার সাহায্যে আমরা আসলে দুইটা টেবিলের ভিতরে রিলেশনশিপ ক্রিয়েট করি। এখন রিলেশনশিপ বলতে কি বুঝাচ্ছি, ধরেন এই স্টুডেন্ট একটা সাবজেক্টে পড়ে, সেই সাবজেক্টের ডাটাটা এক্সট্রা করে না এনে আমি যদি এই সাবজেক্ট টেবিল থেকে এই প্রাইমারি কির সাথে এই টেবিলে একটা ফিল্ড অ্যাড করে সেখানে লিঙ্ক আপটা করে দিই, সেটাই আসলে কাজ করবে অ্যাজ এ ফরেন কি হিসাবে। তো এর জন্য আমি যেটা করব, শুরুতে এই এসকিউএলে চলে যাই টেস্টের ভেতরে, এবং এইখানে আমরা একটা ফিল্ড নিব, অর্থাৎ এখানে লিখব অল্টার টেবিল, এবং এখানে আমরা স্টুডেন্টে যেহেতু প্রপার্টিটা অ্যাড করতে চাই স্টুডেন্ট, এবং এর ভেতরে আমি কি অ্যাড করব, অ্যাড কলাম, যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম কলাম। এবং এইখানে আমি দিলাম সাবনেম, সেম নাম দিতে হবে এমন না, আমি সাবনেম দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য সাবনেম দিলাম। এবং এই সাবনেমটা কি হবে, এটা হবে ভার্চার। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এই যে ভার্চারটা দিচ্ছি এইটার যেই লেন দেব, যেহেতু এটা ফরেন কি হিসাবে ইউজ করব, অবশ্যই এই দুইটা লেন্থ সেম হওয়া লাগবে। এই সাবনেম এবং এইটার যেই লেন্থ দুইটার অবশ্যই সেম হতে হবে, অর্থাৎ 15। আচ্ছা, এখানে একটি স্পেলিং ভুল করছি। এবং এখন যদি গো দেই এবং স্টুডেন্টে যদি আমি আবার যাই, দেখেন সাবনেমটা কিন্তু অ্যাড হয়ে গেছে আর কি। তো এখন যদি আমি এই সাবনেমটাকে ফরেন কি বানাই, অর্থাৎ এটার সাথে এই টেবিলের রিলেশনশিপ, যেটা আমরা এতদিন শুনে আসছিলাম যে মাইএসকিউএল আসলে রিলেশনশিপ করে দুইটা টেবিলের মাঝখানে, এটা কিভাবে করে, এর জন্য আমরা আবার চলে যাচ্ছি এই টেস্টে, এবং এইখানে আমরা চলে যাব এসকিউএলে। এসকিউএলে যে আমাদের লিখতে হবে অল্টার টেবিল, দেন টেবিল নেম দেখেন কি হবে, অলরেডি কিন্তু সাবজেক্টে আমাদের এটা ফরেন কি হিসাবে আছে। আমরা এখন যেটা করব, এই সাবনেম এইটাকে আমরা চেঞ্জ করব, তাই না? তার জন্য কি করব দেখেন, এইখানে আমরা লিখব স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিলে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এবং এখানে লিখব অ্যাড কনস্ট্যান্ট, যেটা আমরা প্রাইমারি কির ক্ষেত্রে লিখেছি। এবং এরপরে আমরা একটা নাম দিব, যেহেতু এটা ফরেন কি আমি দিচ্ছি FK01, এবং এরপরে এইটা হবে আসলে ফরেন কি, এবং এই ফরেন কির ভেতরে আমাদের বলতে হবে যে কোন কলামটাকে ফরেন কি বানাচ্ছি। দেখেন এখানে আমরা বানাচ্ছি সাবনেম, তাই না? সাবনেম, এবং এর সাথে আরও কিছু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটা কি বোঝায়? বোঝায় হলো কার সাথে লিঙ্ক আপ করছি। এখন দেখেন রেফারেন্সটাই বলতে গেলে তারপরে বলা লাগে যেটা, সেটা হচ্ছে কোন টেবিলে। তো শুরুতে আমরা টেবিল নামটা কি হবে, সাবজেক্ট, এবং এই সাবজেক্টের কোন প্রপার্টিতে আমরা অ্যাড করতে চাচ্ছি অর্থাৎ লিঙ্ক আপ, সেইটা এখানে লিখব, যেটা এখানেও ছিল সাবনেম। এবং এখন যদি গো দেই, দেখেন এটা কিন্তু প্রপারলি এক্সিকিউট হয়েছে। এবং আমি যদি এখন স্টুডেন্টে যাই, এটা রিফ্রেশ দেই, দেখেন সাবনেমের সাথে একটা ইন্ডেক্স অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এইটা অবশ্যই এই টেবিলের সাথে এখন লিঙ্ক আপ হয়ে গেল। এখন এটা যে লিঙ্ক আপ হয়েছে এর জন্য আমরা কি করব দেখেন, আমরা এই টেস্টে যাব, এবং এখানে গেলে দেখেন এখানে একটা অপশন পাবেন ডিজাইনার, এইখানে আপনারা ক্লিক করবেন। করার সাথে সাথে দেখেন একটা ভার্চুয়াল ডায়াগ্রামের মতো চলে আসবে, এবং একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের এই সাবনেমের সাথে এখানে যে একটা লিঙ্ক আছে সেটা কিন্তু বুঝাই দিচ্ছে। এইটাই হচ্ছে আসলে ফরেন কি। এই যে আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কানেক্ট করলাম, এটাকেই বলে ফরেন কি। এর ফলে যেই সুবিধাটা হবে, আপনারা কিন্তু স্টুডেন্টে জাস্ট সাবজেক্ট নেমটা যদি অ্যাড করে দেন সেম নেমটা, তখন কিন্তু এই সাবজেক্ট নেমের সাহায্যে আমরা পুরো একটা সাবজেক্টের ডাটাবেজের পুরো ইনফরমেশন পেয়ে যাব। তো ফরেন কি সেট করার আগে কয়েকটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যেইটার সাথে আপনি অ্যাড করছেন অর্থাৎ সাবজেক্টের এই সাবনেম, এটা অবশ্যই প্রাইমারি কি হতে হবে। যদি এটা প্রাইমারি কি না হয় তাহলে কিন্তু আপনারা কখনোই অ্যাড করতে পারবেন না একটা ফরেন কি। এর জন্য আপনাদের এটাকে প্রথমত ইউজ করা লাগবে এটা একটা প্রাইমারি কি হিসাবে, এবং এই দুইটা ফিল্ডের
যেই লেন্থ আছে বা প্রপার্টি আছে সবগুলা কিন্তু সেম হওয়া লাগবে। নামটা সেম হওয়া লাগবে এমন না, বাট যে ভার্চার 15 এটা সেম হওয়া লাগবে, যদি ইন্টিজার হতো তাহলে দুইটাই ইন্টিজার হওয়া লাগবে, এরকম বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন প্রাইমারি কি কি এবং ফরেন কি কি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।